চৌঠা মার্চ দুপুর 12 ঘটিকায় পানিসাগর থানাধীন দেওছড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে অবস্থিত রূপচরণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয় এআরডিডি দপ্তরের উদ্যোগে পানিসাগর ভেটেরিনারি ডিসপেন্সারি এর পরিচালনায় শঙ্কর জাতীয় বাছুর, বকনা বাছুর ও গাভী প্রদর্শনী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস। এছাড়া উপস্থিত ছিলেন উপপ্রধান রণধীর নাথ, এআরডিডি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ নাথ সহ প্রদর্শনীতে আসা কৃষক ভাই ও বোনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সভাপতি সহ অতিথিবৃন্দরা। উক্ত প্রদর্শনীতে 20 জন কৃষক মোট 38টি গাভী ও বাছুর নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডিরেক্টর সঞ্জয় দাস জানান, কৃষকদের মধ্যে গাভী পালনের ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজ্যে জোরে যে পরিমাণে দুধের প্রয়োজন তার যোগানকে বৃদ্ধি করতে এবং কৃষকদের গবাদি পশু প্রতিপালনের ক্ষেত্রে উৎসাহ দিতে উক্ত প্রদর্শনী উপলক্ষে মোট 3টি বিভাগে 21 জন গবাদি পশুপালককে পুরস্কৃত করা হয়। প্রথম বিভাগ হল দুধ প্রদানকারী গাভী। এই বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ 4 জনকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয়। দ্বিতীয় বিভাগে শঙ্কর জাতীয় বাছুর। এ বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ 4 জনকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয়। তৃতীয় বিভাগে বকনা বাছুর। এ বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ 4 জনকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয়। এআরডিডি দপ্তর কর্তৃক এ ধরনের প্রদর্শনীকে ঘিরে দেওছড়া এলাকার গবাদি পশু পালক সহ কৃষক ও আগ্রহী ব্যক্তিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ সহ সভাপতির আলোচনার মাধ্যমে উক্ত প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। অ্যাকচুয়ালি পশু চিকিৎসালয় পানিসাগর এটার উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা করেছি দেওছড়া জিপিতে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে প্রাণী পালকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা, যাতে তারা শঙ্কর জাতীয় গাভী পালনে বেশি উৎসাহী হয়। তো আমরা এখানে দেখলাম অনেকেই উপস্থিত হয়েছেন ওনাদের শঙ্কর জাতীয় গাভী এবং বাছুর নিয়ে। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাটুকু দিতে চাই যে আগামী দিনে যাতে আরো বেশি তারা শঙ্কর জাতীয় বাছুর পালন বা গাভী পালন উৎসাহী হয়, যাতে আমাদের রাজ্যের দুধের উৎপাদনটা বাড়ে, আমাদের মাথা পিছু যে গড় প্রাপ্যতা যেটা এটা যাতে আমরা বাড়াতে পারি। স্যার, আজকে কতজন কৃষক গাভী নিয়ে উপস্থিত হয়েছেন? প্রায় 30 জনের মতো এখানে গাভী এবং বাছুর নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা কতজনকে পুরস্কৃত করলেন স্যার? আমরা টোটাল আমাদের এখানে 3টা গ্রুপ ছিল, 1st, 2nd, 3rd করে 3টা গ্রুপ, তারপর সান্ত্বনা মিলিয়ে টোটাল 21টা পুরস্কার আমরা তাদের হাতে তুলে দিয়েছি। স্যার, গ্রুপ যে বললেন 3টা, কোন কোন বিভাগে গ্রুপটা ছিল? এটা একটা ছিল গাভী, একটা ছিল আর ডেকি বাছুর, একটা ছিল বাছুর। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর সঞ্জয় কুমার দাস। আপনি কি দায়িত্বে আছেন পানিসাগরে? আমি এখানে সহ অধিকর্তার দায়িত্বে আছি ভেটেরিনারি ডিসপেন্সারি পানিসাগর।